গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ। গভীর জঙ্গলের ভেতরেই বন দফতরের কর্মী আধিকারিকদের সামনে তুমুল প্রতিবাদ আদিবাসী 22 মৌজার মানুষদের। বুধবার সকালে আদিবাসী 22 মৌজার লো এবং খেরওয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ। কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দফতরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামলেন। আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বন দফতরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেই সব এলাকায় গিয়ে কার্যত বন দফতরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেছে আদিবাসীরা। তারা অভিযোগ, এক শ্রেণীর জমি মাফিয়ারা জোরপূর্বক বন দফতরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে। এদিন তারা যখন বন দফতরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন, তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মু নামক এক ব্যক্তি। তিনি জানান, চিত্ত মাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে। তার সঙ্গেই রয়েছে বিমল গোড়াই ও জাকির আনসারি। তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছেন, আর তিনি তাদের আদেশে কাজ দেখাশোনা করেছেন। ঘটনাস্থলে বন দফতরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। মানে কিছু মাফিয়া আর কি, মানে জমিন মাফিয়া আমাদের এই হদলা বিটের মধ্যে যথেচ্ছভাবে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে, কোনো কিছু প্রজেক্ট হবে। কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেচ্ছভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয়, আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে, হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয়। এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই, এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না, সমগ্র মানবকুল পায়। এখানে যদি কোনো কিছু নির্মাণ হয়, স্থাপত্য নির্মাণ করে, তাহলে কিন্তু আমাদের এই বনভূমি একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি। তার জন্য আমরা সমস্ত 22 মৌজার সকল মানে আদিবাসী এবং পারগানা ল মহল এবং খেরওয়াল মহলের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিট অফিসারকে ডেকেছি, রেঞ্জার সাহেবকে ডেকেছি, ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কি পরিমাণ কি হয়েছে। সেই হিসেবে ওনাকে বলবো, আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কারা করছে এটা এক শ্রেণীর, আমরা ঠিক জানি না, তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো। কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে, এটা কে করছে না করছে স্যার জানবেন। উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে, তাহলে বোঝা যাবে। আপনারা বন দপ্তরের সঙ্গে কথা বলেছেন? এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি? আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে? আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য। কিছু জমি আছে বন দপ্তরের, কিছু রায়ত সম্পত্তি। রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন? এই যে আজকে আমরা ওনাকে জিজ্ঞেস করতে পারি, উনি জানালেন যেহেতু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি, তো কেন নেওয়া হবে না? এই বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে, অথচ আমাদের ফরেস্ট অফিসার জানবে না, রেঞ্জার সাহেব জানবে না, এটা তো হতে পারে না। তারা কি বলছে জানে না? না, ওনারা বলছেন জানে না। এই গাছ কাটার জন্য আপনাকে যে ধরা হয়েছে, তো আপনি কতদিন ধরে গাছ কাটছেন? হচ্ছে আমরা 2 সপ্তাহ, 3 দিন আজকে। আচ্ছা, কেন কাটা হচ্ছিল গাছগুলো? এগুলো এখানে বলছিল যে পার্ক বানাবে। কে বানাবে? ওরে চিত্ত মাঝি। আর কে আছেন? চিত্ত মাঝি এরকম, আর বাকিগুলো জমি কারবারে আছে। জাকির আনসারি, বিমল গোড়াই, রাজীব মুর্মু। আমি আমার কাছে কালকে খবর এসছে এই জঙ্গলের ভিতরে একটা জায়গা অংশ অনেকটা কেটে ওখানে একটা কিছু কনস্ট্রাকশন করার জন্য পিলার টেলার কিছু আমরা চেক করে দেখলাম যে পিলার টেলার রাখা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, মোবাইলে শুনতে হবে সব। এবারে আমাদের কাছে খবর আছে এটা। এবারে আমাদের জানেন তো রাজ্য সরকারের স্টাফ তো খুব কম, যে কজন আছে আমরা ডিউটি করা হয়। এবারে একদম ভিতরে কোর এলাকায় ভিতরে দেখা হয়নি, হ্যাঁ, যেটা বাস্তবটা বলছি। এবারে আমরা খবর পাওয়া এনার কাছ থেকে, ওই ভদ্রলোক কোথায় যাবে, এনার কাছ থেকে এফপিসি কমিটি থেকে খবর পেলাম, যে আমরা কালকে ঢুকেছি, দেখলাম যে আজকে এনারা এসছেন। আমরা এই কনস্ট্রাকশন করতে বনভূষণ জঙ্গল এ হচ্ছে আদিবাসী আমাদের যারা প্রত্যেকের প্রাকৃতিক জিনিস। এটা আমাদের কাছে, আমরা তো সরকারি মায়না পাবো, যেটা বাস্তব বলছি, কিন্তু এটা থেকে যাবে সবারই দায়িত্ব আমরা আছে। কিন্তু আমাদের কাছে খবর কোনো কিছু নেই ভিতরে। ওইটা যেটা হচ্ছে আমরা জেনেছি, ওটা করা হবে না কোনোভাবে। আমরা আমাদের কাছে পারমিশন নেই। আপনারা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন কি গাছ কাটা হয়েছে? না, গাছ কাটা হয়েছে, ডাল মানে ট্রিমিং করা হয়েছে বলে, মানে মোটা গাছ কিছু কাটা হয়, ট্রিমিং মানে ওইখানে এলাকাটাকে পয়সা করে একদম ছাড়ানো হয়েছে। এবং ওখানে কিছু করার জন্য কনস্ট্রাকশনের পিলার ঠিলার কিছু দেখলাম রাখা আছে। এবং এটা এই দিক দিয়ে ঢোকেনি, আমরা দেখলাম এদিকে 4 চাকা যাওয়ার জায়গা নেই। ওটা সম্ভবত হদলার ওই দিক থেকে এসছে। আমি নতুন এসেছি, 3 মাস এখানে জয়েন করেছি। এবার আমরা দেখছি, ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হবে না।